আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবিপিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন BDUwork.com এর সম্পাদক শাহ ফারুক রহমান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নব উদ্যমে কমিউনিটি বিনির্মাণের সংকল্পে যুক্তরাষ্ট্র অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবিপিসির বার্ষিক সাধারণ সভায় 2024-25 মেয়াদের নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন BDUwork.com এর সম্পাদক শাহ ফারুক রহমান। সহসভাপতি পপি চৌধুরী ও আলিম খান আকাশ, সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান, যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি, অর্থ সম্পাদক জামান তপন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সদস্য জনাব লাবলু আনসার, কানু দত্ত, রাজু ভৌমিক, লাইলা খালেদা, তপন চৌধুরী। 2024-25-এর জন্য এই নতুন কমিটি এটি সর্বসম্মতক্রমে গৃহীত হলো এবং এটি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হলো। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের হ্যাঁ, আমেরিকা বাংলাদেশ 13 সদস্য বিশিষ্ট কমিটির অপর কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পপি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ, যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি, কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হয়েছেন জামান তপন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আনিসুর রহমান, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কানু দত্ত, রাজু ভৌমিক, লায়লা খালেদা এবং তপন চৌধুরী। নতুন এই কার্যকরী কমিটির তালিকা পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার আদিত্য শাহীন। এ সময় পাশে ছিলেন অপর কমিশনার শামীম আল আমিন। 23 ডিসেম্বর অপরাহ্নে জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত এই সাধারণ সভায় 11 সদস্যের কার্যকরী কমিটিকে 13 সদস্য বৃদ্ধি এবং সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে টানা 2 মেয়াদের বেশি কেউ প্রার্থী হতে অথবা দায়িত্ব পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটির পরিচিতি সমাবেশ শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সাধারণ সভায় নানা ইস্যুতে আরও বক্তব্য দেন এবিপিসির সদস্য শহীদুল্লাহ কায়সার, অনিক রাজ, নুরুন নাহার নিশা খান, জলি আহমেদ, আব্দুল আওয়াল মিন্টু, শৌমিক আহমেদ প্রমুখ। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব লাবলু আনসার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের আজকে যে আমাদের যে কমিটি করার কথা তার প্রধান নির্বাচন কমিশনার জনাব আদিত্য শাহীন, নির্বাচন কমিশনার জনাব আমি এবং সেই সঙ্গে আমাদের প্রবীণ সদস্য প্রতিষ্ঠাতা সদস্য ITN বাংলা নিউজ এডিটর কানু দত্ত, আর সেই সঙ্গে আমাদের অর্থ সম্পাদক জনাব জামান তপন। প্রসেসটা ফলো করতে হবে যাতে আমরা গণতান্ত্রিক পন্থায় সবকিছু করতে পারলাম। তার মধ্যে সবচেয়ে বড় সত্য এবং এটাই অবধারিত যে সাধারণ সভার যে সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তের উপর আর কোনো সিদ্ধান্ত থাকে না। অনুষ্ঠানের আমাদের কিছু আয় ব্যয় হয়েছে এবং এই হিসাব আমাদের দক্ষতার সাথে মেনটেন করেছেন আমাদের জামান তপন ভাই। উনি আমাদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। উনি এখন ওনার এই মেয়াদকালের আমাদের 22-23-এর যে অর্থ বছরে যে আমাদের অনুষ্ঠানগুলো হয়েছে এবং কিভাবে আয় হয়েছে, কত আয় হয়েছে এবং এটা সংক্ষেপে একটা উপস্থাপন করবেন, ওনার অর্থনৈতিক বক্তব্যটা দিবেন। আশা করি আপনারা এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন সবাই। ক্লাবটা তো আমরা সবাই জানি যে 2-3টা ভাঙছে, ঠিক আছে। তো এখন আমরা যারা আসছি যে আমাদের যাতে মিলন থাকে। আমি যেটা প্রস্তাব করবো রাখানো হাউসের ব্যাপার, যে নারী সদস্যদের ব্যাপারে কথা হচ্ছে। দেখেন, ইমোশনালি কোনো কিছু করা ঠিক না, হুজুকে বাঙালি হওয়া ঠিক না। আমরা দেশে যদি 18 কোটি নারী থাকে আর যদি এখানে আমরা যদি কাজ না করতে পারি, নারী তো 3 জন নিয়ে লাভ নাই। আমরা সম্মান দিতে গিয়ে আমরা 2 জন রাখবো, 1 জন রাখবো, কিন্তু আমাদের কাজ করতে হবে।
আমরা সবাই যা কথা বলছি একটা জাস্ট একটু ইমোশনাল। আমি আপনার প্রস্তাব করলাম, রাখার আপনার নাম জানি না, সরি টু সে, প্রস্তাব করলাম। 2 নম্বর হলো যে আমরা নারী 3 জন রাখতে হবে কোনো কথা না, কোনো লতে লেখা নেই, আমরা সম্মান দিয়ে বলি, কিন্তু কাজের সময় যেমন আজকে আমাদের নারী আরো মেম্বার ছিলেন, আসেন নাই, আমি জানি না। প্রেস ক্লাবের সাধারণ সভায় অংশগ্রহণকারী সকলে সুদূর এই প্রবাসে গণমাধ্যম কর্মীগণের মধ্যকার সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশের ইমেজ সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করেন সকলে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।